দাদা ভাই দিদি ভাই কুইকুটাতে এত সুন্দর আলতা বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না। এই কুইকুটাতে আলতা বানিয়ে পাই দিলে যার পাউডার ফাইটা যায়, কালা দাগ আছে, সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই ঠিসের মধ্যে আলতাটা বইরা ছেড়ে দিমু, 1 মাস ঘর রেখে পাই দিমু, একটু নষ্ট হবো না। হানের পাই দিলে সুন্দর হইলে দেখতে এত সুন্দর দেখা যাইব, চিকচিক করবে। নমস্কার, গাছে থেকে কুই শাকের বিচি তুলে নিয়েছি, এই বিচি দিয়ে আলতা বানিয়ে আপনাকে দেখামু। দেন কুই শাকের বিচি কিনা কি সুন্দর। আগের দিন তো পয়সা পাতি আসল না, কুই শাকের বিচি দিয়ে আমরা আলতা বানিয়ে পাই দিয়ে সুন্দর গাহান বাজনাই গেছি। কুই শাকের বিচিটা যদি আলতা বানিয়ে পাই দেন তাহলে পাও যদি ফাটা থাকে, পায়ে যদি কোনো দাগ থাকে, সুন্দর মিশ হয়ে টুকটুক হয়ে ভালো হয়ে যায়। কুই শাকের আলতাটা আমি কিভাবে বানাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। এই কুই শাকের বিচি কিনা সুন্দর গাছে পাইকার হয়েছে, পাকা বিচি কিনা তুলতেই আমার হাতের মধ্যে রং হয়েছে। এই পাকাটা দিয়ে আলতা বানাইলে যা সুন্দর রং হয়, পার মধ্যে 8 দিন থাকে। দেখেন আমি আলতা বানাবার নিগে 1 বাটি বিচি নিয়েছি। এই বিচিটা যদি আলতা বানাই তাহলে 1 মাস ঘর রেখে দিয়ন যাবে। এই যে দেখেন বিচিটা গাড়াইলে হাতের মধ্যে কি সুন্দর রং হয়। এই বিচিতে যে আলতাটা হয় অনেকে জানে না। অন্ত বাতাসের দিন বাতাসে ধুলাবেলা থাকা হারে তাহলে আলতাটা এই বিচি দিয়ে ধুইয়া বানামু। দিয়া নিলে আলতাটা বেশ সুন্দর ঘরে 1 মাস 1.5 মাস রাইকে পাই দিয়ন যাব। দুইতে কি সুন্দর যে আলতার মতো রং হয়ে গেছে গা। দাদা ভাই দিদি ভাই এখনকার দিনে মানুষে বানাবো না, 20 টাকা দেখ ঠিসি দোকান থেকে কিনায় না পাই দেয়। আমরা আগের দিনে কিভাবে চলছি সেগুলো আপনাকে দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই এটা এমনি চিপড়াইলে আলতাটা বেরোবো, জাল দিলে আলতাটা বেশি হবো, এমনি আলতাটা কম হবো। আমি এখন চুলাটা যাইলে অল্প জাল দিয়ে নেবো। পুঁই শাকের গুঁড়া দিই কড়াইতে দিয়ে অল্প জল দিয়ে দিব। জলটা কিন্তু কম করে দেন না গো, তো আলতাটা রংটা ভালো হবো। এই ফুটি জল মাপ মতো দিয়ে দিলাম। এই দেন কি সুন্দর আলতার রংটা বেরিয়ে আইতেছেন যে। আরো জাল হইলে গুঁড়াটা নরম হবো, আরো রংটা কাড়া হবো। কাড়া হইলে রংটা পাই দিলে সুন্দর হবো। ভাই দিদি ভাই আপনারা ভাববেন বলে ঠাকমা কি দেখি বানায়, আগের দিনে পয়সা চাল্লা, সারাদিন কাম করলে 1 টাকা দিছে, তাহলে তাই দিয়েছে কিনার নাকছে, সদাই পাতিও কিনার নাকছে। আলতা কি দেখলাম না বেড়ে যে এরকম কুই শাকের গুঁটা দিয়ে ছিঁড়ে আলতা বানিয়ে পাই দিছি। আগের দিন আমরা কিভাবে চলছি অনকার দিনে চলবো না, তাহলে অনকার দিনটা আলাদা। তাহলে আগের দিনে আমরা চলছি সেইভাবে জিনিসগুলো আপনাকে তাও আমি দেখাই। দেখেন যে থুকথুকিয়া জাল উঠতেছে, এরকম করে জ্বলবো আর গুঁড়াটা সুন্দর নরম হবো। নরম হইলে গুঁড়াটার রংটা বেরিয়ে আসবো। দেন জলটা দিছিলাম, জলটা জাল করলে সুন্দর কইমাইতেছে, এই রসটা বেরিয়ে কি সুন্দর আলতার রং হইতেছে। যে এই যে দেখেন গোটা গোটা বেশ সুন্দর যে নরম হয়েছে, নামাই নিমু, গরম। এই যে দেখছেন কি সুন্দর রং হয়েছে নখের মধ্যে। করার মধ্যে একটু জাল করছি, কি সুন্দর করার মধ্যে আলতার মতো বসছে। আমি অল্প টাইম জুড়ে নিব। দাদা ভাই দিদি ভাই কুই গুঁটাটি বেশ সুন্দর জুড়াইছে। আমি গামছাটা দিয়ে রসটা বাই করে নেবো। রসটা বাই করার আগে গুঁড়াটা এরকম টিপা টিপা মাইকা নিলে চিপুরলা বাদে সুন্দর গুঁড়াটার রস বেরিয়ে যায়। এই যে দেখেন কি সুন্দর টাক্কা আলতার রং।
আলতাটার মধ্যে অনেক রকম জিনিস মিশিয়ে থাকে, আর এটা কোনো রকম মিশিয়ে নাই। এটা পায়ে দিলে সুন্দর হবো। এই গুঁড়া দি এখন আর কোনো কামে লাগবো না, এটা ফেল দেন লাগবো। দাদা ভাই দিদি ভাই, এই রংটার মধ্যে অন্য কিছু মিশাই নাই, খালি কুই গাছের গুঁড়াই এত সুন্দর আলতা হয়েছে। দেখতে কি সুন্দর। এইটা পায়ে দিলে বাদে পার ফাড়া ঠাড়া সব ভালো হয়ে যাবো গা। এই কুই শাকের গুঁড়ায় যে এত সুন্দর রস হয়, আপনারা আছেন এবার টিভিতে দেখলেই দিশা পাইবেন। এই ঠিসের মধ্যে আলতাটা বইরা ছেড়ে দিমু, 1 মাস ঘর রেখে পাই দিমু, একটু নষ্ট হবো না। আলতাটা আমি একটু পাই দিয়ে দেখাই। আমি তো হৌসা মশা তুলছি, আমার দেখেন পাউডা ফাইটে গেছে গাইছে। এরকম করে পাই দিলে সুন্দর ফাড়া ফুরে পরিষ্কার হবো। এই যে দেখেন কত সুন্দর আলতার রংটা। আলতারা ছোটা পোলাহানের পাই দিলে সুন্দর হইলে দেখতে এত সুন্দর দেখা যাইব, চিকচিক করবো। দাদা ভাই দিদি ভাই, দেখলেন তো কিভাবে আলতাটা বানাইলাম। আগের দিনে আমরা এরকম করে আলতা বানিয়ে পাই দিছি। তাহলে আমার এই আলতার ভিডিও দেখলে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।